দীর্ঘ ২১ মাসের অন্ধকার কাটিয়ে অবশেষে খুলে গেল চোপড়ার দাসপাড়া এলাকার চন্দন চা বাগান। ঈদের আগে মুখে হাসি হাজারো শ্রমিকদের। বৃহস্পতিবার সকাল থেকেই বাগানের চেনা ছবিটা বদলে যেতে শুরু করে। এদিন প্রয়োজনীয় সরঞ্জাম হাতে নিয়ে হাসি মুখে শ্রমিকদের বাগানে কাজ করতে দেখা যায়। হারানো কর্মসংস্থান ফিরে পাওয়ার আনন্দ ছাপিয়ে গিয়েছিল গত 2 বছরের হাহাকারকে। এদিন সকাল থেকেই স্থায়ী শ্রমিকরা নিজেদের সরঞ্জাম নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়েন। আপাতত বাগান খুললেও কারখানার চিমনি এখনই জ্বলছে না। সংগৃহীত কাঁচা পাতা বাইরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ অচলাবস্থার কারণে বাগান বড়সড় আর্থিক সংকটে থাকলেও শ্রমিকদের শ্রমদানে বাগানটি আবার স্বাবলম্বী হবে বলে আশা করা হচ্ছে। 2024 সালের 16 জুন হঠাৎই চন্দন চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্ক বা কাজ বন্ধের নোটিশ শোনায় কর্তৃপক্ষ। এর ফলে প্রায় 1000 শ্রমিক রাতারাতি কর্মহীন হয়ে পড়েছিলেন। গত 9 মার্চ মাটিগাড়ায় তরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন বা টিপার কনফারেন্স হলে দীর্ঘ আলোচনার পর বাগান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বাগানের সাব স্টাফ শমশের আলী বলেন, শ্রমিকরা অত্যন্ত উৎসাহ নিয়ে কাজে ফিরেছেন। বাগানটি 2 বছর ধরে বন্ধ থাকা এলাকার অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল। এবার বাগান চালু হয় শুধু শ্রমিক পরিবার নয়, পুরো দাসপাড়া এলাকার ব্যবসা বাণিজ্য জোয়ার আসবে। ঈদের আগে রুটি রুজি ফিরে পাওয়াকে ঈদ বোনাসের চেয়েও বড় মনে করছেন চা শ্রমিকরা। শ্রমিক জহির আনসার বলেন, বিগত 2 বছর কিভাবে দিন কেটেছে তা আমরাই জানি। ঈদের মুখে কাজ ফিরে পাওয়া আমাদের কাছে সেরা পাওনা। শ্রমিকদের মতে আসন্ন উৎসবের মুখে এই কর্মসংস্থান তাদের পরিবারে নতুন আশার আলো দেখিয়েছে। শ্রমিক মহলের এই জেদ এবং কর্তৃপক্ষের সদিচ্ছা সব মিলিয়ে চন্দন চা বাগানের সবুজ পাতায় এখন নতুন করে বাঁচার স্বপ্ন বুনছে হাজারো পরিবার। আজকে তো ডিভিশন আমাদের দুটা, একটা বালাবাড়ি ডিভিশন 2 নম্বর বলি, আর আমরা এটা 1 নম্বরটাকে এই জিয়াগুড়ি মাঠে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ওখানেও গেছিলাম, ম্যানেজমেন্ট ছিল সঙ্গে এবং শ্রমিকরাও ছিলেন। তারা খুব আনন্দ পেয়েছে যেহেতু আমরা আমাদের পুরানো কর্মসংস্থান ফিরিয়ে পেয়েছি এবং শ্রমিকরা খুব উদ্যোগ নিয়েছে যে আমরা আগের তুলনামূলকভাবে এবার আমরা এই কোম্পানিকে গড়ে তোলার একটা প্রতিনিয়ত চেষ্টা করব। কোম্পানি যে একটা ভালো জায়গায় পৌঁছায়, আমাদের কোম্পানি যদি লাভবান থাকে আমাদের শ্রমিকদেরও নিশ্চয় আমাদের যে চাওয়া পাওনা এটা ওনারা মেটাবেন, এটাই আমরা আশা করেছি আজকে। যে আমরা আপাতত এটা একটা ডট সিজন চলছে, যেহেতু 2 বছর ধরে বাগানটা বন্ধ ছিল, ইরিগেশন ছিল না, ওষুধের কোনো ব্যবস্থা ছিল না এবং সারের কোনো ব্যবস্থা ছিল না। তাই আমরা আমাদের লোকাল ইউনিটের যারা আমরা সদস্য ছিলাম এবং আমাদের যারা শ্রমিক কর্মচারী ছিলেন, তারা আগাগোড়ায় বাগানটার উপর একটা লক্ষ্য রেখেছিল যে বাগানটা যেন নষ্ট না হয়ে যায় এবং এই বাগানটা যে একটা কর্মসংস্থান, 1000 লোকের রুজিরুটির ব্যাপার ছিল, এটাতে আমরা খুব অনেক অসহায় ছিলাম। বাগান খোলাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা আগ্রহী হয়েছি এবং শ্রমিকরা খুব উদ্যোগ পেয়েছে যে আমরা যেন বাগানটাকে সঠিকভাবে কাজ করি এবং শ্রমটা দিই। তাই আজকে আমাদের এটা আর কি খুব আনন্দ লাগছে যে আজকে আমাদের এই হারানো জিনিসকে আমরা ফিরিয়ে পেয়েছি, কর্মসংস্থানটাকে পেয়েছি, এটাই আমাদের খুব আনন্দ। আপনার নাম? আমার নাম নরেন্দ্র দাস। কোন দায়িত্বে আছেন? আমি ইনি স্টাফে ছিলাম, তারপরে বাগানের NPWI প্রেসিডেন্ট। আমার নাম মতিরুল ইসলাম। এই বাগান তো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, হ্যাঁ। আজকে খুললো, কতটা খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুব খুশি, খুব সুন্দর। একদম বাগান বন্ধ ছিল, আজকে যে বাগান খুললো আমরা খুব সন্তুষ্ট হয়েছি, লেবারগুলো সন্তুষ্ট হয়েছে। এখন বাগান দেখি কিভাবে চালাইতে পারি, মালিকও সহযোগিতা করুক, আমরাও সহযোগিতা করব। মানে যে পাতাগুলো আমরা তুলতেছি, পাতা আগেকার মতন তুলবো না, এখন খুব সুন্দরভাবে পাতা মানে তুলে এনে দিব, ঢেডু ভেডু কোনো যাবে না। মালিক পক্ষ আমরা ভাবতেছি যে মালিক থাকুক, সন্তুষ্টভাবে আমরা পাতাগুলো দিতে পারি। এই যে দীর্ঘদিন ধরে বাগান বন্ধ ছিল, কিভাবে সংসার চলতো? সব খুব কষ্ট করছি, তো অনেক কষ্ট করছি। আমার এখানকার শ্রমিক কেউ বাইরে চলে গেছে, কেউ আমরা এখানে আমরা যারা অর্থহীন লোক আমরা তো ইনকাম করতে পারি না, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। কেউ মানে কোনো জায়গায় কাজ করতে পারি না, কোম্পানির মানে বহুত টাকা আমরা ঋণ করেছি। এই ঋণটাতে আমরা কীভাবে যে আমরা লেবারগুলো শোধ দিব সেটা আমরা খুব চিন্তা ভাবনা আছি। তো আজকে বাগান খোলার পর সেই চিন্তাটা অনেকটাই কম হয়েছে। হ্যাঁ, এখন বাগান আজকে যে খুললো আমরা খুব সন্তুষ্ট হয়েছি, চিন্তা ভাবনা আমাদের এখন অনেক দূর হয়ে গেল, এটা আমরা মানে খুব খুশি পেয়েছি। কি নাম এই বাগানের? হ্যাঁ, বাগানের নাম কি? বাগানের নাম হচ্ছে চন্দন।